মর্মান্তিকভাবে মৃত্যু হলো হাটপাড়া দুইজন যুবকের। একই পরিবারের দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কান্দির হাটিপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত হাটপাড়া গ্রামের বাসিন্দা আদর শেখ ওরফে আকসারউদ্দিন শেখ এবং জর্ডান শেখ ওরফে চাঁদ মোহাম্মদ শেখ গতকাল রাত 7টা নাগাদ গোকর্ণ থেকে বাজার করে বাইকে করে হাটপাড়া গ্রামে বাড়ি ফেরার সময় মোত্রা মোড় সংলগ্ন এলাকায় কান্দি গ্রামে একটি ডাম্পার গাড়ি দুরন্ত গতিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাইকে থাকা দুই যুবক। সজোরে শব্দ হওয়ায় স্থানীয় বাসিন্দা ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাদের সেখান থেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম আদর শেখ ওরফে আকসারউদ্দিন শেখ, বয়স 30 বছর এবং জর্ডান শেখ ওরফে চাঁদ মোহাম্মদ শেখ, বয়স 23 বছর। মৃত যুবকের ভাই আনিসুর রহমান বলেন, একই বাইকে দুজন খালাতো ভাই ছিলেন। আগামীকাল সৌদির জন্য রওনা হবে, তার আগে কিছু বাজার এবং ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। শনিবার কান্দি হাসপাতালে মর্গে ময়না তদন্ত করে দেহ বাড়ি ফিরতেই হাটপাড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রণগিরা ওই গোকুল খাবার কিনতে গিয়েছিল, খাপসা ভাত দিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট, ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও দুজনেরা দুই ভাই ছিল, ও একটা খালার বেটা আর আমার বেটা, আদর আর চাঁদ মোহাম্মদ। চাঁদ মোহাম্মদ, বয়স 24 বছর। খাবার আনতে গিয়েছিল তোমার 6টার সময়। হ্যাঁ, ওই রণগ্রামের ব্যাকে, ওই আর গোকুলের ব্যাকে। ঘটনা কি শুনবো? ঘটনা ওর মেয়ের লেগে বললো যে খ্যাপসা ভাত নিয়ে আসবো গা, তার থেকে এসে যে ছেলের আমার কি হয়েছে আর তো কিছু বলতে পারবো না। ওই তো ছেলে দেখছি নাস্তা খাস্তা ওই দেখছি, আবার কি দেখবো? ছেলে আমার গরিবের ধন, কত দুঃখ করে মানুষ করেছিলাম, তার ঠিক না নাই। বেটাকে বহু দুঃখ করে মানুষ করেছিলাম, পরের বাড়িতে বাস করেছিলাম। ওই যে ইয়াতে গোকর্ণ মহলন্দে যেতে ওই করে আর একটা কি রাস্তা হয়েছে, ওই রাস্তাটাতে শুনলাম রাত 7টার সময়। একজনের নাম আকসারউদ্দিন, আমার বেটার নাম, আমার বোনের বেটার নাম চাঁদ মোহাম্মদ। ওরা খালাইতো ভাই, দুজনাই খালাইতো ভাই। গাড়ির সাথে আর ডাম্পারের সাথে। আমার ছেলের কাছে গাড়ি ছিল। ওই গোকর্ণ থেকে ভাত নিয়ে গেছিল, খাপসা ভাত, বিরিয়ানি। বাড়ি গেছিল, হাটপাড়া। জানতে পারা বলতে এই ভাই আর আমি দুজন চা খেয়ে আসছিলাম, ওই কি মোড়টা বলছে গোকর্ণর দিক থেকে আমরা আসছিলাম এদিকে বাড়ির দিকে। একটা এদিক থেকে লরি একটা গাড়ি গেল খুব জোরে, আর ওই দু ভাই গাড়ি আমাদের আগা দিক দিয়ে আসছিল পাস করলে। এমনি ভাই দেখেছে, এই ভাই চিনি, আমি তো চিনি না। তো এইসে দেখছি একটা গাড়ির আওয়াজ হলো খুব জোরে, আওয়াজ হওয়াতে পাশে দিয়ে ঘুরে দেখলাম। আমি ঘুরে দেখে তো ওরকম কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, শব্দ জোরে শব্দ হয়েছে তো। হ্যাঁ, রাস্তাও তো খারাপ না যে গাড়ির আওয়াজ হবে। আমি বাড়ি এসে বসেছি, বসে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। আমি মনে মনে ভাবলাম যে ওটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাটা ঘটেছিল, ওনারা এসেছিল গোকর্ণ খাবার নিতে রেস্টুরেন্টে। ওরা খাবার নিয়ে ঘুরছিল বাড়ি। যাই হোক, কান্দি টু বহরমপুর, কান্দি যাওয়ার পথে যে ডাম্পারে ওদেরকে অ্যাক্সিডেন্ট করে। কোথায় ঘটেছে ঘটনাটি? গোকর্ণ। কটার দিকে ঘটেছিল? 7টা 10-15। খাবার নিয়ে কোথায় যাচ্ছিলেন? বাড়ি, হাটপাড়া। হাটপাড়ায় বাড়ি যাচ্ছে, গোকর্ণ থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। কি কারণে খাবার নিতে এসেছিল ওরা? খাবারটাও ওদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা কিংবা নিজে এটা শখ করে খাবার জন্য। সন্ধ্যেবেলা টিফিনে। হ্যাঁ। কি নাম যিনি ওরা মারা গিয়েছে? একজনের নাম আকসার শেখ, একজনের নাম চাঁদ মোহাম্মদ শেখ। বয়স কত দুইজনের? আকসারউদ্দিনের বয়স হচ্ছে 30, চাঁদ মোহাম্মদের বয়স হচ্ছে 22। ওরা কি করতেন? ওরা এমনি বাইকটাই যায় সৌদি টৌদি, আর যাওয়ার কথা ছিল কালকে, তো নসিবের নাই চলে গেল। তো ওরা বাইকটাই যায় আর চাষবাসে গ্রামগঞ্জে সে খাটাখাটনি করে। গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি আকসারউদ্দিন। বাড়ি কোথায় যেন অ্যাক্সিডেন্ট হয়েছে? বাড়ি কোথায়? হাটপাড়া। হাটপাড়া কোনখানটা? মিডিলে ভিতরে গিয়ে একটু।
আমি বাইক চালাচ্ছিলাম, আমি মানে এতটা ফলো করিনি, ঠিক আছে। প্রথমে ব্যাপারটা হচ্ছে আমরা বাইন পাড়াতে হুদার কাছে চা খাচ্ছিলাম, ঠিক আছে। চা খাওয়ার পর এই পেছনে বসেছিল, আমি বাইক চালাচ্ছিলাম। যখন ওই যে এটা নেই, যে জিম ঘর যেটা আছে, ওটা পার করার পর বন্ধু বলে একটা বিরাট একটা আওয়াজ পেলাম, আমি ওই বলছে। আমি আবার পেছনের দিকে তাকালাম না, তখন চলে গেছি। আমি একটু 50-60 গেছিলাম, বাড়ি এসে খবর পেলাম যে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ফোন করে বললো ওখান থেকে, যে আমি আবার বললাম অ্যাক্সিডেন্ট কি নাম, তো বলছে আদর আলী। তখন আমি বুঝলাম যে আমাদের দুটো ভাগিনা হয় ওরা, তো এই ব্যাপার, আর কিছু রাজি না। ওই ডাম্পারের গাড়ি, এই তো বন্ধুটা ভালো দেখেছে, আমি মানে এতটা ফলো করিনি। বিরাট একটা আওয়াজ হলো, 10 টাকা। হ্যাঁ, তারপর শুনলাম কি তোমাদের এই গ্রামে আমাদের নিজের লোক তো, আমার দুটোই ভাগিনা হচ্ছে, দুজনে মারা যাচ্ছে। একজন বললো বেঁচে ছিল, একজন ওখানে স্পট মারা গেছে। যাবার সময় নিজেতে হ্যাঁ দেখলে তো ধরতাম, কিন্তু বুঝতেই তো পারিনি। একটা আওয়াজ এলো, কিন্তু পেছনে তাকাইছে, কিন্তু কিছু দেখতে পাইনি। পরে তখনই 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে যাচ্ছিল ওরা প্রথমে, দিয়ে ওখান থেকে ঘুরে মানে আসার পথে, এটা তাই তো আসার সময় তো এটা আওয়াজটা হলো। হ্যাঁ, আমার পেছনে ছিল ওরা। ও একটা নাম আছে আদর আলী, আর একটা সে ডাক নাম কি বলছে, ওই ই বলে ডাকে ওকে, জর্ডান বলে ডাকে। হাটপাড়া থেকে শাহিন শেখ এবং উম্মা শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা